আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ সাফায়েত এন্ড ফারিহা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করা যায়। একটি পাত্রে 1/4 কাপ তেল ঢেলে নিলাম। এরপর গরম করা তেলে 1/4 কাপ কুচি করা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নেব। এগুলোকে অনবরত নাড়তে হবে যাতে করে সবগুলো সমানভাবে ব্রাউন কালার হয়। এগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার আমি সেম তেলে একটি তেজপাতা, 2টি দারচিনি ও 3টি এলাচি দিয়ে ভালো করে ভেজে নিব। এখন আমি সে আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। অনেকে আছে আদা রসুন দিয়ে চাল ভাজার সময় পেঁয়াজ ভাজাও ব্যবহার করে। আমি পার্সোনালি কোনো পেঁয়াজ ভাজা ব্যবহার করি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ভেজে নেওয়ার পর দেখবেন পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। প্রথমে আঠালো ভাব থাকবে, এরপরে আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। এখন আমি 3 কাপ পানি ব্যবহার করব। আপনারা আপনাদের চাল অনুযায়ী পানি ব্যবহার। আমার বাসায় দুধ ছিল না বলে আমি পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানির জায়গায় দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে নিব। 3টি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 17 মিনিটের জন্য রেখে দিব। চালগুলো সিদ্ধ হতে আমার 17 মিনিট সময় লেগেছে। আপনাদের আরও কম বেশ সময়ও লাগতে পারে। আমার পোলাওটি এখনও ভালোভাবে হয়নি, তারপরও কত সুন্দর প্রাণ বের হচ্ছে। আর হ্যাঁ, আপনাদের পাতিল যদি পাতলা হয় তাহলে আপনারা পাতিলের নিচে একটি তাওয়া ব্যবহার করবেন যাতে পোলাওগুলো না লেগে যায়। আমি পাতিলের নিচে একটি তাওয়া ব্যবহার করেছি যাতে আমার পোলাও না লেগে যাবে। নেড়ে চেড়ে নিব। এরপর কিছু গাজর কুচি এবং টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে সাজিয়ে আবার 7 মিনিটের জন্য রেখে দিব মাঝারি আঁচে। এরপর দেখতেই পাচ্ছেন গাজর আর টমেটো দিয়ে সাজিয়ে নেড়ে চেড়ে রাখার পর এখন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে পোলাওটা। আমি এখন 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি যাতে করে আমার পোলাওটার স্মেল আরও স্ট্রং হয়। আপনারা চাইলে পোলাওতে ঘিটা স্কিপও করতে পারেন। আবার অনেকে চাইলে এই সময়ে গোলাপ জল বা কেওড়ার জল ব্যবহার করতে পারেন। আমি এখানে কেওড়ার জল বা গোলাপ জল স্কিপ করেছি। আসলে যারা নতুন রাঁধুনি বা যারা এইসব ঝামেলা ছাড়া রান্না করতে চায় তাদের জন্য এই ভিডিওটা। আমার রান্না শেষ। আমি এখন উপরে বেরেস্তা দিয়ে চুলার আঁচ বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে করে কালারটা সুন্দর দেখায়। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।